যাবে না, তাদের সঙ্গে দেখা হলে সালাম কালাম করা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়ে নিল, সিদ্ধান্ত হয়ে গেল আপনার এটাকে কাগজ রূপে তৈরি করা হলো। এই কাগজখানা তৈরি করার জন্য মক্কার মানুষেরা যে ব্যক্তিকে আপনার নির্ধারিত করেছিলেন তার নাম হচ্ছে মানসুর বিন ইকরামা। এই মানসুর বিন ইকরামা কাগজখানা লিখলো, লেখার পরে মক্কার বড় 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 নেতারা ওই কাগজে সিগনেচার করলো। সিগনেচার করে ওই কাগজখানা খোদার ঘর কাবা শরীফে ঝুলিয়ে দিল। আপনার যখন এই কাগজখানা তৈরি করা হচ্ছিল তারা যুক্তি পরামর্শ করছিল। সেই সময় নবী পাকের চাচা আবু তালেব আপনার ওই জায়গাতে ছিল। আবু তালেব তাদের কথাবার্তা শ্রবণ করে আপন গোত্র হাশমি গোত্রের মানুষের কাছে এসে হাশমি গোত্রের মানুষদের একত্রিত করলেন। তাদেরকে এক জায়গাতে করার পরে আপনার কুরাইশ গোত্রের মানুষদের মক্কার মানুষদের যুক্তির ব্যাপারে বললেন। তারা এরকম যুক্তি করেছে, যতক্ষণ না আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে না উঠিয়ে দেব, যতক্ষণ না তাদের হাতে না তুলে দেব, ততক্ষণ তারা আমাদের সঙ্গে কথাবার্তা করবে না, আমাদের সঙ্গে দেখা হলে সালাম কালাম করবে না, আমাদের কাছে কোনো জিনিস ক্রয় বিক্রয় করবে না, আমাদের বংশে তাদের ছেলে মেয়ের বিবাহ দিবে না। আপনার আবু তালেব মতো সময় বলেছিলেন এই রকম জীবন যাপন করা বাদে আমার মনে হয় আমি একটা পৈতৃক সম্পদ পেয়েছি যার নাম হচ্ছে শিয়াবে আবি তালেব। যে শিয়াবে আবি তালেব দুই পাহাড়ের মধ্যে একটা ছোট্ট জায়গা, চলো আমরা ওই জায়গাতে গিয়ে বসবাস করি। ওই জায়গাতে আমাদের প্রয়োজন মতো খাবার পানি নিয়ে গিয়ে আমরা ওই জায়গাতেই বসবাস করব। আপনার কথা মোতাবেক সমস্ত আপনার হাশমি গোত্রের মানুষেরা, যদিও তারা সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা সকলেই এক বাক্যে আবু তালেবের সঙ্গ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আবু লাহাব ছিল না, আবু লাহাব আপনার ছিল না। আবু তালেব সমস্ত আপনার হাশমি গোত্রের মানুষদের নিলেন। হাশমি গোত্রের মানুষ এবং সাহাবায়ে কেরামদের সঙ্গে করে নবীকে নিয়ে প্রয়োজন মতো আপনার জিনিসপত্র নিয়ে ওই আপনার শিয়াবে আবি তালেবে চলে যান। ওই জায়গাতে গিয়ে জীবন যাপন করতে আরম্ভ করেন। যে খাবার পানি নিয়ে গিয়েছিলেন, কিছুদিন পরে আপনার খাবার পানি শেষ হয়ে যায়। যখন খাবার পানি শেষ হয়ে যায় তেনারা আপনার কেমন কষ্টের জীবন অতিবাহিত করেছিলেন। আপনার খাবার শেষ হওয়ার পরে গাছের পাতা খেয়ে খেয়ে তিনারা আপনার জীবন যাপন করেছিলেন। কখনো আপনার শুকনো চামড়াকে রান্না করে করে আপনার খেয়ে জীবন যাপন করতেন। বড় মানুষ আপনার এইভাবে জীবন যাপন করে নিতেন। ছোট ছোট বাচ্চারা খোদার জ্বালা সহ্য করতে পারে না, দিন রাতি একইভাবে আপনার যেন কান্না করে যায়, কান্না করে যায়। এ কান্নার আওয়াজ ভেসে 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 আপনার কুরাইশ গোত্রের মানুষের কর্ণকহার পর্যন্ত যায়। তারা তাদের কান্নার দিকে কর্ণপাত করে না, কর্ণপাত করে না, করে না। এইভাবে কিছুদিন আপনার অতিবাহিত হয়ে যায়। এই রকম ভাবে তিনাদের 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর অতিবাহিত করতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 বছর গাছের পাতা খেয়ে শুকনো চামড়াকে রান্না করে খেয়ে খেয়ে জীবন যাপন করেছেন। এই দৃশ্য দেখে মক্কার কিছু যুবক তাদের আপনার হাশমি গোত্রের মানুষদের প্রতি মায়া চলে আসে, যাদের মধ্যে ছিল আপনার মুতঈম বিন আদি, আমির এবং আপনার আবুল বাখতারি, জুমআ বিন আসির, জুমআ বিন আসওয়াদ এবং জুহাইর বিন উমাইয়া। এই কয়েকজন যুবকের আপনার দয়া চলে আসে। তারা আপনার সে কয়েকজন মিলে খোদার ঘর কাবার কাছে আসে। কাবার কাছে এসে দেখছেন জানো
মক্কার বড় বড় নেতারা আপনার কাবার পাশে আছে। আপনার সেই সময় জুহাইর বিন উমাইয়া আব্দুল মুত্তালিবের নওয়াসা কাবার পাশে দাঁড়িয়ে মক্কার বড় বড় নেতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও মক্কার বড় বড় নেতারা শোনো গো, তোমরা নিজেকে বড় জ্ঞানী মনে করো, তোমরা তো নিজেকে বড় পণ্ডিত মনে করো, কিন্তু আমি দেখি তোমাদের মধ্যে জ্ঞান নাই, তোমাদের মধ্যে দয়া নাই, তোমাদের মধ্যে মায়া নাই। ওই হাশমি গোত্রের বড় বড় মানুষদের উপরে জুলুম করছো, ওটা তো মান্য করা যাবে, কিন্তু ছোট ছোট বাচ্চারা, বেগুনা বাচ্চা, তাদের কান্নার আওয়াজকে তোমরা শুনতে পাও না, তাদের কান্নার আওয়াজকে তোমাদের কানে আসে না। কুরাইশ গোত্রের মানুষেরা তোমরা শোনো গো, তোমরা যে শর্তনামা লিখেছ, শর্তনামা কাবায় ঝুলিয়ে দিয়েছ, এর শর্তনামা যতক্ষণ পর্যন্ত আমি জুহাইর না ছেড়ব ততক্ষণ পর্যন্ত আমি বসব না। জুহাইরের কথা শ্রবণ করে আবু জাহেল দাঁড়িয়ে গিয়ে সিংহের মতো আওয়াজ করে বলছে, হে জুহাইর, ওই কাগজে হাত লাগানো তো দূরের কথা, ওই কাগজ ফাড়া তো দূরের কথা, ওই কাগজে হাত লাগানোর চেষ্টা করবে না। আবু জাহেল যখন এই রকম ভাবে আপনার জুহাইর বিন উমাইয়াকে বলেছিল, সেই সময় মুতঈম বিন আদে এবং জুমআ বিন আসওয়াদ তারা আপনার চিৎকার করে বলেছিলেন, আবু জাহেল কথা বলার সাহস করবে না, তুমি কথা বলার সাহস করবে না, তোমরা কত নিষ্ঠুর মানুষ, তোমাদের মনে দয়া নাই, তোমাদের মনে মায়া নাই, তোমাদের মনে যদি মায়া থাকতো এইভাবে কুরাইশ গোত্রের, এইভাবে হাশমি গোত্রের ছোট ছোট বাচ্চাদের উপর জুলুম করতে না, ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন করতে না। ও সেই সময় সবাই একসঙ্গে যখন বলতে আরম্ভ করেছে, আপনার আবু জাহেলের মুখের কথা বন্ধ হয়ে যায়, আবু জাহেলের বলি বন্ধ হয়ে যায়, তাদের কথাবার্তা যখন শেষ হয়ে যায়, এমত সময় আপনার আবু তালেব এক কোনায় বসে বসে তাদের কথাবার্তা গোনা শ্রবণ করতেছিলেন। তাদের কথাবার্তা যখন শেষ হয়ে গেল, ওই মক্কার কুরাইশ গোত্রের মানুষদের লক্ষ্য করে বলেছিলেন, ও কুরাইশ গোত্রের মানুষেরা শোনো গো, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি সেটা ভালো মনে হয় গ্রহণ করবে, আর যাদব তোমাদের পছন্দ যদি না হয় সেটা গ্রহণ করবে না। কি কথা? তো আবু তালেব বলেছিলেন যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শর্তখানা তোমরা লিখে কাবায় ঝুলিয়েছো, ওই শর্তখানা আল্লাহর নাম ব্যতীত সমস্ত জায়গাগুলা পোকায় খেয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামিঈনে কেরাম, নবী পাক কাবায় 3 বছর আসেননি, 3 বছর কাবায় প্রবেশ করেননি। ওই শিয়াবে আবি তালিব থেকে বলেছিলেন যে আল্লাহর নাম ব্যতীত সমস্ত জায়গাগুলা খেয়ে নিয়েছে। তো আবু তালেব বলছে যে আমার এখন রায় হচ্ছে, তোমরা এক কাজ করো, ওই কাগজখানা পাড়ো, যদি আমার ভাতিজার কথা সত্য হয় তাহলে তোমাদের শর্তকে উঠিয়ে নিতে হবে, কাগজ ছিঁড়ে ফেলে দিতে হবে, আর যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য না হয়, অসত্য হয়, তাহলে আমি নিজেই তোমাদের হাতে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে দিব। আবু তালেবের পুরা বিশ্বাস ছিল যে পাহাড় আপন জায়গা থেকে হটতে পারে, কিন্তু নবীর কথা আপন জায়গা থেকে হিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। সেই জন্য কোন কবিতার ভাষায় বলেছেন, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায়, গায়েবী খবর দেনে वाला এলো রে মক্কায়। জোরে আর একটু জোরে।
যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকরার হয়ে যায় হয়ে যায় হয়ে যায় গায়েবী খবর দেনে वाला एलो रे मक्का गायबी खबर देने वाला एलो रे मक्का আল্লাহ যারে তাজম করে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না রে কি হবে উপায় আল্লাহ যারে তাজম করে সালাম জানাই জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা শেষ করে দেব নাকি মানুষ তো নাই আস্তে আস্তে এগুলো চলে যাবে হয়তো হ্যাঁ তার 2-5 মিনিটের মধ্যে শেষ করে দিছে হ্যাঁ মানে এখন তো খাওয়াতে খাবার যদি আসে সব ভুলে যায় মানুষ খাবার সামনে পেলে যদি পাশে পায়খানাও থাকে আর ক্ষুধা যদি লাগে ওদিকে লক্ষ্য করে না খাবে আপন খাবে না খাবে বিরাদার তো যেহেতু খাবার পেয়েছে মানুষকে তো বলা যাবে না তা আপনাদেরকে আর কতক্ষণ এইভাবে বসিয়ে রাখবো আমিও হচ্ছে না কতক্ষণ বলবো ছেড়ে দিছি হ্যাঁ আর একটু বলে একবার জোরে বলুন আল্লাহ যারে তাজম করে সালাম জানাই সেই নবীকে চিনিলাম না রে কি হবে উপায় যারে একটি আঙ্গুলের ইশারা যারে একটি আঙ্গুল ইশারায় যারে একটি আঙ্গুল ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ গায়েবে খবর দেনে वाला এলো রে মক্কা গায়েবে খবর দেনে वाला এলো রে মক্কা বুজুর্গ দোস্ত আমার আপনার আবু তালেব যখন বললেন আগা তোমার কথা তো যুক্তিমতো কথা আছে যদি তোমার কথা সত্য হয়ে যায় কাগজখানা ছিঁড়ে ফেলবো আর যদি তোমার কথা অসত্য হয় সত্য না হয় তবে তোমার ভাতিজাকে আমাদের হাতে উঠিয়ে দিতে হবে মোতেম বিন নাদে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ কাবা ঘরে প্রবেশ করলেন কাবা ঘরে প্রবেশ করে আপনার ওই কাগজখানা নিয়ে এলেন ওই কাগজখানা আনার পরে দেখতেছেন জানো আমার মায়ের নাবে দয়ার নাবে অদৃশ্যের খবরদাতা নবী আমার আলিমে মাকানা মামা ইয়াকুনের খবরদাতা নবী আমার যেমন বলেছিলেন আল্লাহর নাম ব্যতীত সমস্ত জায়গা গোলা পোকাই খেয়ে নিয়েছে সুবহানাল্লাহ ধরে বলুন সুবহানাল্লাহ বিরাদার মোতেম বিন আদের সঙ্গে সঙ্গে কাগজখানা ছিঁড়ে ফেললেন কাগজ ছিঁড়ার পরে কুরাইশদের যুবকদেরকে বললেন তোমরা যাও সুসজ্জিত অবস্থায় ওই শিয়াবে আবি তালিবে গিয়ে হাশমি গোত্রের মানুষদের এক এক করে বের করে মুসলমানদেরকে এক এক করে বের করে তোমরা আপন আপন বাড়িতে পৌঁছায়া দাও জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান বিরাদার যদিও তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না সুসজ্জিত অবস্থায় হাতে তরবারি নিয়ে ওই শিয়াবে আবি তালিবে গিয়ে আপনার মুসলমান এবং হাশমি গোত্রের মানুষদেরকে বের করে আপন আপন বাড়িতে পৌঁছায় দিয়েছিলেন আর যে নবীর বিরুদ্ধে কলম চালিয়েছিল তার নাম কি বলেছে মানসুর বিন ইকরামা কি নাম মানসুর বিন ইকরামা যে হাত দিয়ে কলম চালিয়েছিল আল্লাহ তারা এই ডান হাতখানাকে সিল বানিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বিরাদার এটা হচ্ছে নবুয়াতের 7ম বছরে প্রবেশ করেছিলেন আর শিয়াবে আবি তালিব থেকে বেরিয়ে আসছে নবুয়াতের 10মতম বছরে আর এই 10মতম বছর নবী পাকের জন্য এত কঠিন হয়েছিল এই 10মতম বছরে আপনার নবী পাকের 50তম বছর বয়স নবী পাকের 50তম বয়সে আপনার নবীর চাচা আবু তালেব এবং নবী পাকের চাচা আবু তালেবের 3 অথবা 5 দিন পরই বিশ্ব নবীর আপনার প্রথমা বিবি মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছিলেন সেই বছর নবী পাক এত কষ্ট পেয়েছিলেন সেই বছরে নবী পাক তায়েফের বুকে ইসলাম প্রচার